এসআইআরের কাজের চাপে এক বিএলওর মৃত্যু ঘটেছিল পূর্ব বর্ধমান জেলার বোহার এলাকায়। আজ শুক্রবার মৃত বিএলওর বাড়িতে গেলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। মৃত বিএলও নমিতা সোরেন ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী। মন্তেশ্বর বিধানসভার বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া খাঁপুর এলাকার বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের রোজগারের সদস্য। তার মৃত্যুতেই অসুবিধায় পড়েছে পরিবার। এমতো অবস্থায় ওই কর্মীর বাড়িতে গেলেন বিধায়ক। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মৃতার মেয়ে যাতে পুনরায় চাকরি পান সেই বিষয়টি তৎপরতার সঙ্গে দেখবেন বলে জানান বিধায়ক। এদিন উপস্থিত ছিলেন বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাঝি, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফর মল্লিক, পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ মুকুল সাহা সহ আরও অন্যান্যরা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। সিদ্দিকুল্লাহ মন্ত্রী উনি এখানকার বিধায়ক। বিধায়ক তো উনি যে এসেছিলেন কি বলে গেলেন? আশ্বাস দিয়ে গেলেন, যা করে আমি যেন খেতে পাই, মেয়েটাকে কাজ দেওয়ার জন্য বললেন। আমাকে আশ্বাস দিলেন। আপনার স্ত্রীর কি নাম ছিল? আমার নাম মাধব হাঁসদা। আর যিনি মারা গেছেন? নমিতা। উনি কিসের সার্ভিস করতেন? অঙ্গনারী। কতদিন আগে মারা গেছেন? 9ই নভেম্বর। কিভাবে উনি মারা গেলেন? ব্রেন স্ট্রোক হয়ে গেছে। মানে এসআইআর ফর্ম বিলি করতে করতে ব্রেন স্ট্রোক হয়ে গেছে। কি কাজের চাপের জন্যই মনে হচ্ছে? কাজের চাপের জন্যই মারা গেছে। একদম সুস্থ মানুষ। কোন জায়গা এটা? এটা চক বলরাম, খাঁপুর। আপনার নাম? আমার নাম মাধব হাঁসদা। আপনি কে হন? আমি আমার সামনে। কোন জায়গায় এসেছেন? তাদের নাম কি? চক বলরামপুরে এসছি। এখানে নমিতা হাঁসদা, যিনি বিএলও ছিলেন, তিনি ডিউটিরত অবস্থায় মারা যান এবং ওর স্বামী বা বাড়ির লোকজনদের বক্তব্য, ভোটার লিস্ট অন্তর্ভুক্তিকরণের বিষয় নিয়ে চাপ সহ্য করতে পারে না। সুস্থ অবস্থায় বাড়ি গেছেন, ওর স্বামী এখান থেকে পৌঁছে দিয়েছেন, কিন্তু কাজের চাপের কথা তিনি বরাবর বলতেন। কাজের চাপের কথা বলতেন এবং সেই সূত্রে ওর স্বামী অসুস্থ সবাই জানে, কিন্তু একটা সুস্থ মানুষ, 50 বছর হয়তো বয়স হবে, একেবারে এই ইলেকশন কমিশন কাজটা গুছিয়ে ডিউটি দিতে হয়তো পারে। যেভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মীদেরকে সুস্থ অবস্থায় দায়িত্ব বন্টন করা, এগুলোর অভাব হয়েছে। এই চাপ তিনি সহ্য করতে পারেননি। বাড়িতেও বলতেন যে কাজের খুব চাপ। সুস্থ অবস্থায় দিয়ে এসছেন, যখন খবর এসছে ওর স্বামী ওখানে গেছেন, গিয়ে দেখছে মাথায় জল ঢালছে, তখন মানে একেবারে অবনতির শেষ মাথায় পৌঁছে গেছে। যাই হোক, তার এই অকাল মৃত্যু নিঃসন্দেহে শোকের এবং বেদনার। দ্বিতীয় প্রশ্ন, যে সরকারের পক্ষ থেকে বিডিও ডেকেছিলেন, এখানে তার স্মৃতি রক্ষার জন্য একটা মূর্তি উন্মোচন হয়তো বিডিও করবেন। দ্বিতীয় প্রশ্ন, যেহেতু উনি কাজ করতেন সরকারিভাবে, তো ওর মেয়ে যে মোটামুটি কাজের দিক দিয়ে যোগ্য, নীতিগতভাবে এই কাজটা যদি তারা পায় তাহলে সাংসারিকভাবে চলাচলের ক্ষেত্রে খানিকটা সহায়ক। আমি ওকে বলেছি যে আপনি নির্বাচন কমিশনের কাছে যে কাগজপত্র দিয়েছেন সেগুলো আমাদের হাতে তুলে দিলে আমরাও পাশে দাঁড়িয়ে কি করা যায় দেখব। স্যার, যিনি মারা গেছেন ওনার কি নাম? নমিতা হাঁসদা, চক বলরাম।